السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটি হচ্ছে যে একটি আকীদাগত মাসালা। সেটা হলো, এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, যে সংক্রমণ ব্যাধি বলতে কিছু নেই, এবং এরকম কুলক্ষণ বলতে কিছু নেই, এবং পেঁচা যে অশুভকর, বা আপনার মানুষের ক্ষতিকারক মানুষের জন্য সেটাও নয়, সফর মাসও যে মানুষের জন্য অশুভ নিয়ে আসে তাও ঠিক নয়। আবার অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ, যে তুমি কুষ্ঠ রোগী থেকে এমনভাবে পালিয়ে যাবে যেমন তুমি পালিয়ে যাও সিংহ থেকে। সুতরাং শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে দুটি হাদিসের মধ্যে সমন্বয় কিভাবে হতে পারে। প্রথম হাদিসের মধ্যে সংক্রমণ ব্যাধিকে না করা হয়েছে, কিন্তু দ্বিতীয় হাদিসের মধ্যে সংক্রমণ ব্যাধি গ্রস্ত লোক থেকে দূরে পালিয়ে যেতে বলা হয়েছে। সুতরাং দুটোর মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি বোঝা যায়, এর মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব। তখন তিনি চমৎকার একটি উত্তর দিয়েছেন, সেটা আমাদের জানা থাকলে সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে এবং আমাদের বিশ্বাস অটুট থাকবে ইনশাআল্লাহ। প্রথমত যে হাদিসটা প্রথমে বলা হয়েছে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, এটার তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন যে আদওয়া শব্দের অর্থ আছে যে কোনো রোগীর রোগ তার থেকে স্থানান্তরিত হয়ে কোনো সুস্থ লোকের কাছে পৌঁছা, এটাকে সংক্রমণ বলা হয়। যেমন এই রোগটা স্বাভাবিক কোনো বাহ্যিক কোনো রোগের ক্ষেত্রে হয়ে থাকে, যে বাহ্যিক এমন কিছু রোগ রয়েছে যেগুলো সংক্রমণ করে, তেমনিভাবে চারিত্রিক আপনার যে ব্যাধিগুলো আছে সেগুলো কিন্তু সংক্রমণ করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জালিসুসু কানাফিখিল কির, যে খারাপ বন্ধু সেটা হচ্ছে আপনার যে কামার যে আপনার লোহা দিয়ে ছুরি ইত্যাদি বানায়, যে কামার তার যে আপনার মানে বাতাস দেওয়ার জন্য যে জিনিসটা সে ব্যবহার করে, সে যে ফুঁকায়, বলে যে তার সাথে তুলনা করা হয়েছে কামারের সাথে একজন আপনার খারাপ বন্ধুকে। কেন? তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছে ইম্মা আন ইয়াহরিকা সিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রাহিয়াতান কারিহা। বলা হচ্ছে যে এই যে কামার, তার কাছে যদি তুমি বসো তাইলে তার সেই আপনার যখন সে লাল করে ফেলবে লোহাকে, তারপরে স্ফুলিঙ্গ এসে তোমার কাপড়কে একবার পুড়ে ফেলবে, অথবা কমপক্ষে যদি নিরাপদে থাকো তারপরেও তার কাছ থেকে গন্ধ আসবে। কারণ যখন কোনো লোহাকে পোড়ানো হয় তখন একটি গন্ধ বের হয় কিছু, এবং অনেক সময় তারা কাজ করার সুবিধার্থে পানি দেয়, যখন পানি ছাড়ে এই লাল লোহার উপর তখন গন্ধ এমনিতে বের হয়। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বন্ধুকে যখন কামারের সাথে তুলনা দিয়েছেন, এর থেকে বোঝা যায় যে আপনার মানুষের যে খারাপ বন্ধুর যে খারাপ স্বভাব আছে সেটাও কিন্তু সংক্রমণ করে। তাইলে সংক্রমণ শেখ বলেছেন দুই রকম হতে পারে। আর এই ক্ষেত্রে আদওয়া যে এটা যদি দুই রকম হতে পারে, তাইলে ব্যাপারটা আমরা ভালো করে জানতে পারলাম। অনেকে আগে মনে করতাম যে আপনার বাহ্যিক রোগে সংক্রমণ করে, কিন্তু ভিতরগত রোগ কখনো সংক্রমণ করে না। এখন চমৎকারভাবে জানা গেল দুটেই সংক্রমণ করতে পারে, এবং দলিল দিয়ে শেখ বুঝাতে চেষ্টা করেছেন। এই গেল আদওয়ার কথা, অর্থাৎ সংক্রমণ রোগ বা সংক্রমণ বলতে কিছু নেই, এটা হাদিসের মধ্যে বলা হয়েছে। এরকম আরেকটা শব্দ তৈয়ারা হাদিসের মধ্যে বলা হয়েছে, অর্থাৎ কুলক্ষণ। এই কুলক্ষণটা কোনো জিনিস, দেখা জিনিস থেকে কুলক্ষণ ভাবতে পারে কেউ, অথবা শোনা কোনো কথা থেকে কুলক্ষণ ভাবতে পারে, অথবা জানা কোনো কথা থেকেও কুলক্ষণ ভাবতে পারে, এরকম হতে পারে। আর হামা শব্দ, এটা দুটি ব্যাখ্যা। হামা শব্দের দুটি ব্যাখ্যা। প্রথমটা হচ্ছে হামা এমন একটি রোগ যেটা সংক্রমণ করে। তাইলে আগে ব্যাপক আকারে বলা হয়েছে, এখন নির্দিষ্ট রোগের কথা বলা হয়েছে। রাসূল বললেন হামা নামক রোগেরও কোনো কি নেই, আপনার সংক্রমণের কোনো ক্ষমতা নেই। এরকম ভাবে আরো একটা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে হামা মানে পেঁচা,
যেটা আমার দেশে আপনার আমরা চিনি পেঁচা হিসেবে, আরবি ভাষায় বুমা বলা হয় সেটাকে। বলে যে সেটা আরবরা ধারণা করত যে কোনো মানুষকে যদি হত্যা করা হয় তখন তার ফ্যামিলির কাছে পেঁচা গিয়ে চিৎকার পাড়ে, চিৎকার দেয় কেন? যেন যাকে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ নেওয়া হয়। এটা করার জন্য তাদেরকে উৎসাহিত করা হয়। এবং যদি এমন হয় যে কাউকে হত্যা করা হয়নি, যদি কারোর বাড়িতে এরকম পেঁচা ডাক দেয়, তখন মনে করা হয় অতি সত্বর কোনো একজনকে মেরে ফেলা হবে এবং অতি সত্বর সে মারা যাবে, এরকম চিন্তা করা হতো। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এরকম ভুমা যেটা পেঁচা, এই পেঁচাও কখনো কারোর জন্য অশুভ সংবাদ নিয়ে আসে না। হ্যাঁ, অথবা এটাকে যদি আপনি রোগ ধরেন, যে আপনার হামা নামক রোগটা যেটা সংক্রমণ রোগ, সেটাও কোনো নিজেই সংক্রমণ করতে পারে না। দুটোই ব্যাখ্যা হতে পারে। আরেকটা শব্দ আছে বলা সফর, সফর শব্দ। এই সফর শব্দের দুইটা ব্যাখ্যা রয়েছে একইভাবে। একটা হচ্ছে সফর মাস, কারণ আরবরা মনে করতো সফর মাস হচ্ছে কুলক্ষণে মাস, মানে এই সফর মাসে কোনো কাজ করা হলে সেটা অবশ্যই নিষ্ফল হতে বাধ্য, এরকম মনে করা হতো। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আছে এটা পেটের একটি রোগ, যেটা উটের পেটের মধ্যে দেখা যায়। উটের পেটের একটি রোগ, সেটাও সাধারণত এক উট থেকে আরেক উটের মধ্যে সংক্রমণ করে। তাইলে আপনার কয়েকটাই এখন সংক্রমণের রোগের সাথে সম্পর্ক হয়ে গেল। হামার একটা ব্যাখ্যা সংক্রমণ রোগ, সফরের একটা ব্যাখ্যা সংক্রমণ রোগ, এটা হয়ে গেল। আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে সফর বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আপনার সফর মাসকে, মুহররম মাসের যে পবিত্রতা, মানে মুহররম মাস মর্যাদাপূর্ণ মাস, এই মাসে যে হত্যাকাণ্ড ইত্যাদি ঘটানো শরীয়তে নিষেধ আছে, এটা কিন্তু আরবদের কোনো কোনো বংশ অনেক সময় মুহররম মাসকে স্থানান্তরকে সফর মাসে নিয়ে যেত। কাউকে যদি এরকম অঘটন করা, মারা ধরা, হত্যা করার উদ্দেশ্য থাকতো, তখন বলতো যে ঠিক আছে, এই মুহররম মাসে মর্যাদা নয়, সফর মাসে এটাকে স্থানান্তর করা হলো। এটাও কিন্তু শরীয়তে গ্রহণযোগ্য নয়, এটাও একটা ব্যাখ্যা হতে পারে। তাইলে সফরের তিনটা ব্যাখ্যা শায়েখ এখানে উপস্থাপন করেছেন, কিন্তু তিনি বলেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ সফরের ব্যাখ্যা হচ্ছে যে সফরটা সফর মাস হিসেবে ধরা হবে, কারণ জাহেলি যুগের লোকেরা এই সফর মাস থেকে কুলক্ষণ ভাবত। হ্যাঁ, এই কারণে বলা হয়েছে না, সফর মাসের কোনো এরকম কুলক্ষণ নিয়ে আসার কোনো ক্ষমতা সফর মাসের নেই, সেটা বরং অন্যান্য মাসের মতো তাতে সুলক্ষণ কুলক্ষণ সবই রয়েছে, কিন্তু কোনোটা নিজের দক্ষতা নেই। আল্লাহ শানু প্রত্যেক মাসের মধ্যে ভালো খারাপ সৃষ্টি করেছেন। তাইলে এর বিশেষ করে কোনো আপনার কারোর ক্ষতি করার বা অশুভ নিয়ে আসার কোনো কি ক্ষমতা নেই, সেটাই এখানে বলার উদ্দেশ্য। কিছু মানুষ এমন, যখন আপনার সফর মাসের মধ্যে কোনো কাজ ঘটিয়ে ফেলেন, তখন তারা আরেকটা চতুরতা করেন। তারা যখন মনে করে যে সফর মাস অকল্যাণ নিয়ে আসে, যেন অকল্যাণ না নিয়ে আসে, এই কারণে দেখা যায় তারা যখন ইতিহাস লেখে, মানে নিজের ডায়েরিতে লেখে, আরব দেশের মধ্যে কি লেখে, বলে যে ইনতাহা ফিল খামিসি ওয়াল 20 মিন শাহরি সফর আল খায়র, বলে যে কল্যাণের মাস সফরের 25 তারিখে এই কাজটা আমি শেষ করতে সক্ষম হয়েছি, বা এই কাজ শেষ হয়েছে। কেন? তার মনে আসে যে সফর মাসটা তো কুলক্ষণ নিয়ে আসে, এই কারণে যদি সফরুল খায়র বলা হয়, সফর আল খায়র, তখন এই কুলক্ষণ থেকে বাঁচা সম্ভব না। এটা বরং বেদাত দিয়ে বেদাতকে ডাকার চেষ্টা করা, মানে একটা কুলক্ষণ বাপা যেরকম শরীয়তে নিষিদ্ধ, এরকম সে কুলক্ষণ থেকে বাঁচার জন্য সফর আল খায়র বলে সেখান থেকে বাঁচার আরেকটা পদ্ধতি বের করেছে। যেমন আমাদের দেশে এরকম এক বেদাত দিয়ে আরেক বেদাত ঢাকা হয়। যেমন চট্টগ্রামের মধ্যে এক এলাকায় আপনার পূজা পাঠ ইত্যাদি চলতো। ওই এলাকার মধ্যে তো এক আলেম ছিল, সে কি করছে, সে এটার দিকে মানুষ যেন ধাবিত না হয়, সেই জন্য সে গোট দৌড়ের ব্যবস্থা করছে ওই দিন, এবং এখনো সেটা চলে আসছে। তাইলে এক তামাশা দিয়ে আরেক তামাশা ঢাকার মতো হইলো আর কি। যাই হোক, সেটা এখানে বলা উদ্দেশ্য না। এরকম ভাবে আরেকটা আপনার প্রচলিত আছে, সেটা হচ্ছে কেউ যখন পেঁচার আওয়াজ শুনে তখন এরকম বলা যে খায়রান ইনশা আল্লাহ। এটাও কিন্তু এই জাতীয়, যে পেঁচা থেকে তারা অশুভ লক্ষণ মনে করে, তখন যদি বলে যে খায়রান ইনশা আল্লাহ, তাহলে নাকি কুলক্ষণ তার উপর বর্তাবে না। এটাও কিন্তু একই অবস্থা,
যে আপনি তো কুলক্ষণ ভাবলেন, এই কারণে সেটার থেকে বাঁচার জন্য এ খায়রান ইনশাআল্লাহ বললেন, তাইলে হয়ে গেল, আপনার দোষটা তো হয়েই গেছে। যেরকম আমার দেশে আরেকটা দৃষ্টান্ত আছে, যে একজনে বলছে যে আমি তো জন্মদিবস পালন করব না, কিন্তু আমরা যদি ছেলে এবং স্বামী স্ত্রী সবাই একটা কেক নিয়ে আসি, তিনজনে মিলে, হ্যাঁ, বাবা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে কেক কাটি, কেক খাই, দাইতে সমস্যা আছে? আরে আপনি তো পালনই করলেন, এটা ক্ষুদ্র আকারে করেন, বড় আকারে করেন, মানুষের সমস্যা হয়েছে এইখানে। তো এইভাবে, তো এই দুটোটা দৃষ্টান্ত একই অবস্থা। যাই হোক, এই চারটা জিনিসের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, যেগুলার আসল মূল কথা হচ্ছে যে এগুলো কোনো কিছু করতে পারে না। সংক্রমণ, কোনো রোগ এমন না নিজ নিজ ক্ষমতায় সে সংক্রমণ করে। আর এরকম আবার বলা হয়েছে যে যে ওলাতিয়ারা, যে কুলক্ষণ বলতে আপনার কোনো জিনিস যে আপনার কোনো খারাপ কিছু করে ফেলবে, কোনো কথা, কোনো আপনার জিনিস, খারাপ জিনিস দেখলে সেটাও কখনো তার সাধ্যের বাইরে। এরকমভাবে কোনো পেঁচাও আপনার ক্ষতি করতে পারবে না, সফর মাসও আপনার ক্ষতি করতে পারবে না, বরং আপনাকে আল্লাহর উপর ভরসা করে থাকতে হবে। আল্লাহর উপর ভরসা করলে সেইগুলা কখনো কিছু করতে পারবে না। বরং আপনার দৃঢ়তা রাখবেন যে আপনি কোনো কাজ করতে বের হয়েছেন, হঠাৎ মনে পড়লো যে এই কাজ করবো না, এখন তো সফর মাস চলছে, না, এটা করতে পারেন না, বরং আপনি আল্লাহর উপর ভরসা করে কাজে অগ্রসর হবেন। এই ক্ষেত্রে যখন কোনো মুসলমান, হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনার সামনে চলে আসে, তখন তার দুটা অবস্থা হয়। সেটা আমাদের এখানে স্মরণ করিয়ে দেওয়া দরকার, যে এই সমস্ত ব্যাপারের সামনে কখনো কোনো মুসলমান নিজের ইমানের দুর্বলতা দেখাতে পারে না। হ্যাঁ, এই ক্ষেত্রে মানুষ দুভাগে ভাগ। এক নম্বর হচ্ছে, সে কি করে, যখন এরকম কোনো কিছু সামনে আসে তখন সে ধরা পড়ে যায়, মানে এগুলোর সামনে সে দুর্বলতা প্রকাশ করে। যে কোনো সংক্রমণ রোগের সামনে হঠাৎ করে যদি দাঁড়িয়ে যায়, তখন আপনার সে মনে করে যে আমার মধ্যে সংক্রমণ করে ফেলবে, এরকম কিছু ভাবে। অথবা যেমন সফর মাস যদি মনে আসে যে এই মাস সফর মাস, কোনো কাজের আগে সে পরিকল্পনা করছিল সেটা থেকে ফিরে আসে, এমন করা কখনো ঠিক নয়। এটা হচ্ছে একটা। তাইলে তো আপনি হাদিসের মধ্যে যেটা নিষেধ করা হয়েছে সেই খপ্পরে আপনি পড়ে গেলেন, তাইলে এই একটা অবস্থা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি এটার নিয়ে কোনো চিন্তাই করলেন না যে এটা কি হোক, মানে হাদিসের মধ্যে যে ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে সেদিকে কোনো ভ্রুক্ষেপে করলেন না, বরং আপনি আপনার অবস্থার উপর থাকলেন। কিন্তু আবার আপনার মনের মধ্যে কিছু চিন্তা থাকে গেল যে কাজ তো করছেন, কিন্তু হাইরে যদি অঘটন ঘটে যায়, এরকম একটা চিন্তা, সেটাও কিন্তু আগেরটার চাইতে কম নয়। তো সুতরাং এইগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বরং আমরা আল্লাহর উপর ভরসা করে কাজ করতে থাকব। এই দুই জাতীয় যে চিন্তা মানসিকতা, সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আবার আরেকটা ব্যাপার আছে, সেটা সুলক্ষণ কুলক্ষণের ব্যাপার। অনেক মানুষই এরকমও করে, কোরআন দিয়েও করতে চায়। যেমন অনেক মানুষ আছে যখন কোনো কাজ করবে না করবে তখন কোরআন খুলে হঠাৎ করে খোলে, যদি ওইখানে ওই পৃষ্ঠার মধ্যে কোনো আযাবের আয়াত দেখে তাইলে মনে করে যে আমার এই কাজে সুফল আসবে না। আর যদি দেখে যে কোনো জান্নাতের আয়াত এসেছে, মনে করে যে না, আমার সুফল আসবে। যেমন হঠাৎ করে মনে আসছে ইস্তেখারার বিষয়। আমাদের দেশে ঢাকার একজন মাওলানা আছে, নাম বলবো না, তাকে ইস্তেখারার হুজুর বলা হয়। তিনি কি করেন? হ্যাঁ, ইস্তেখারা করেন। দুর্ভাগ্যবশত আমার এক পরিচিত ছিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সে হঠাৎ আমাকে ফোন করে বলল যে হুজুর, সব ইস্তেখারার মধ্যে দেখেছেন আপনার কাছে নাকি মেয়েটা বিয়ে দেয়, আপনাকে অবশ্যই চলে আসতে হবে। তো আমার একটা উৎসুক ভাব আসলো, সেই ভাবের ভিত্তিতে আমি চলে আসলাম। তারপর ওনার কাছে আসলাম, আসার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কিভাবে বুঝতে পারলেন, কিভাবে ইস্তেখারা করলেন যে আপনাকে ইস্তেখারার হুজুর বলা হয়, আপনি ইস্তেখারা কিভাবে করেন? ওই কিচ্ছাটা আমি বলবো না যে আমার সাথে পরে কি হয়েছে, কিন্তু যেটা আমার বলার উদ্দেশ্য সেটাই বলছি। যে লাস্টে তার সাথে শেষ ভাগে যখন বিদায় নিব, তার আগে আমি বললাম যে আচ্ছা, আপনাকে যে ইস্তেখারার হুজুর বলে, আপনি ইস্তেখারা কিভাবে করেন? একদিন অনেক সময় আপনি অনেকের ইস্তেখারা করছেন দাবি করেন, কিন্তু এত ইস্তেখারা কিভাবে করেন যে এতবার আপনি ইস্তেখারা করেন মানুষের পক্ষ থেকে? তখন উনি বললেন যে একটা পদ্ধতি আছে। আমি বললাম কি পদ্ধতি? বলে যে ওনার কাছে একটা তাসবিহ আছে, তাসবিহ পড়ার সময় উনি কি করেন, বড় যে ডান্ডাটা আছে তাসবিহ ছড়ার মধ্যে, ওঠার পর থেকে হঠাৎ মানে অনেকগুলো দানা আসে, তো চোখ বন্ধ করে তাসবিহটা সামনে রাখে, চোখ বন্ধ করে হঠাৎ করে একটা দানা ধরবেন, চোখ বন্ধ করে ধরে তারপরে গুনবেন আদম হাওয়া শয়তান, আদম হাওয়া শয়তান, আদম হাওয়া শয়তান।
ওই আবার ডান্ডা যে বড়টা এটার কাছে যাই থামবেন। থামলে যদি দেখা যায় লাস্ট গোটা আদম যদি হয়, যদি ইস্তেখারা করা হচ্ছে কোনো বিয়ের ব্যাপারে, যে কোনো ছেলে চয়নের ব্যাপারে, যে অমুক ছেলের কাছে আমার মেয়েটা বিয়ে দিব কেনা, তাইলে বেস্ট, ভালো, বিয়ে দেওয়া ভালো হবে। আর যদি হাওয়া হয় তাইলে কোনো মতে চলবে। আর যদি এরকমভাবে ছেলের ক্ষেত্রে হয়, যদি যে মেয়ের ক্ষেত্রে হয় যে অমুক মেয়েকে আমার ছেলেকে বিয়ে করে বা আমি বিয়ে করব কিনা, যদি হাওয়ার মধ্যে থামে তাইলে একবারে বেস্ট। আর যদি আদমের মধ্যে থামে তাইলে কোনো মতে চলবে। আর যদি শয়তানে থামে তাইলে কোনোভাবেই চলবে না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এইখানে যে আপনি ইস্তেখারা করলেন, যে মানে ইঙ্গিত পাইলেন যে আমার কাছে আপনার মেয়ে বিয়ে দেন, তাইলে এবার আমি ইস্তেখারা করে আপনি যে পদ্ধতি আমাকে শিক্ষা দিলেন, তা আমি এরকম চোখ বন্ধ করে ধরলাম, ধরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আদম হওয়া শয়তান, আদম হওয়া শয়তান। তো একবার যাই থামছে আদমের উপর। তো বললাম যে না, এইবার আমার হয়নি, কারণ ইস্তেখারা একবার সুস্পষ্ট না হলে আরেকবার করতে হয়, 2বার 3বার 7বার পর্যন্ত বলা হয়, আলমরা বলে থাকে। তাইলে আমি আবার ধরি, আবার চোখ বন্ধ করে ধরলাম, আবার গুনতে থাকলাম, এবার যে হাওয়ার মধ্যে থামলো। আচ্ছা, তারপরে বললেন না এবার হইবে না, তারপরে আবার চোখ বন্ধ করে ধরলাম, এবারে শয়তানে থামলো। তা আমি বললাম যে না, যখন শয়তানে থামছে তাইলে এইখানে আর বিয়ে করা যাবে না। নিজের পদ্ধতি নিজে ধরা পড়লেন, এই হচ্ছে অবস্থা। সুতরাং এইভাবে ওই যে কোরআন নিয়ে অনেকে এইভাবে আপনার শুভ অশুভ নির্ধারণ করতে চেষ্টা করেন, এগুলো হইতেছে বাজে ব্যাপার, এগুলো শরীয়ত কখনো সাপোর্ট করে না। যাই হোক, এই 4টা জিনিসের ব্যাপারে আসলে যে এটা যে নাই, যে সংক্রমণ রোগ বলতে কিছু নেই, এটা কিন্তু আসলে আল্লাহ রসুল বুঝান না। কারণ বাস্তবতা অস্বীকার কখনো শরীয়ত করতে পারে না। আল্লাহ রসুল বুঝান নাই যে কখনো কোনো রোগ সংক্রমণ করে না। আসলে কিন্তু ডাক্তারদের পরিভাষায় কিছু কিছু রোগ আছে যেগুলো সংক্রমণ করে, কিন্তু আল্লাহ রসুলের এখানে বলার উদ্দেশ্য হলো কি, যে কোনো রোগ নিজের ইচ্ছায় সংক্রমণ করতে পারে না। যদি আল্লাহ ইচ্ছা করে তখনই সংক্রমণ করতে পারে। এটা হচ্ছে ওনার বলার উদ্দেশ্য, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য। না হলে এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক হাদিসের মধ্যে যে লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহ, যে একজন মানুষ, হ্যাঁ, যে আপনার রোগা, যেমন বলতেছেন কোনো রোগাক্রান্ত উটের মালিক, সে যেন তার উটকে নিয়ে চলে না যায় আপনার সুস্থ উটের মালিকের কাছে, সুস্থ উটের কাছে, যেন সমস্যা না হয়, এরকম নিষেধ করেছেন। তাহলে এই নিষেধ দ্বারা বোঝা যায় সংক্রমণ হতে পারে, হ্যাঁ, সেটারই সম্ভাবনা এখানে বোঝায়, যেন সংক্রমণের কাজটা না হয়। এরকম একইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফির মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ, যে তুমি কুষ্ঠরোগী থেকে এমনভাবে পালাবে যেমনিভাবে সিংহ থেকে পালাও। তাইলে এখান থেকেও তো বোঝা যায় যে সংক্রমণ রোগ আছে, তাইলে এটা থাকা বোঝায়। কিন্তু আসলে রসুলের উদ্দেশ্য হচ্ছে কি, এটা বোঝানোর যে নিজের ইচ্ছায় সংক্রমণ করে না, কিন্তু সংক্রমণ করার সম্ভাবনা আছে, সেটাই বুঝাতে চেয়েছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে আসল বুঝার বিষয়। এই কারণে, কারণ রসুল আকরম সাল্লাহ আসলামের এই কথার আবার সাপোর্ট কোরআন মজিদের মধ্যেও পাওয়া যায়। যেমন আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তুমি নিজকে ধ্বংসের সম্মুখীন করো না। হ্যাঁ, যেরকম এরকম এই সংক্রমণের ব্যাপারটাও এরকম, যে সেইখানে গিয়ে ঝামেলার সম্মুখীন হবে না, নিজের ঈমান নষ্ট করতে যাবে না। যদিও ওই সংক্রমণটা আল্লাহর ইচ্ছাই হয়েছে, কিন্তু তোমার মনে হইবে যে নিজ ইচ্ছেই তুমি সংক্রমণের কাজের সম্মুখীন হলে, না, এটা কখনো ঠিক নয় কথা। এই কারণে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা আদওয়া বলেছিলেন, যে সংক্রমণ বলতে কিছু নেই, তখন এক সাহাবী উঠি বললেন কি, হে আল্লাহ রসুল, বলে যে আপনি কি মনে করেন, আমার তো একটা ঝামেলা লেগে গেছে। বলে যে আমার কিছু মোট অনেক সময় দেখা যায় আপনার মরু এলাকার মধ্যে চড়তে থাকে, খুবই ভালো ওঠ এবং হরিণের মতো দেখা যায়। হঠাৎ করে যখন কোনো আপনার যার শরীরের মধ্যে চামড়া পশম উঠে যাওয়ার রোগ আছে, যেটাকে জারবা বলা হয় আরবি ভাষায়, বলে যে এটা এই রোগওয়ালা কোনো উটের সাথে যদি আমার ভালো উটগুলো মিলে, তখন দেখা যায় তার মধ্যেও এই রোগটা সংক্রমণ করে এবং তার এরকম চামড়া থেকে পশম উঠে যায়। তাইলে এখন এটা তো আমি দেখতে পাচ্ছি যে সংক্রমণ করে। তখন রসুল উত্তরে কি বললেন, ফামান আদাল আউয়াল, আচ্ছা ঠিক আছে, তোমারটা এরকম হইলো, কিন্তু প্রথমে যেই মানে পালের মধ্যে একটা উট আছে, এই উট কারোর সাথে মিশে নাই, হঠাৎ করে তার মধ্যে এই রোগ দেখা দিয়েছে। এখন তুমি বলবে তো যে এই এই মানে ওটটা, যে ওটটা কারোর সাথে মিশে নাই রোগী ওটের সাথে, তাহলে এর মধ্যে এই রোগটা আসলো কেন? মানে রসুল এটা বলার উদ্দেশ্য হয়েছে যে ওই রোগের
রোগটা আসছে আল্লাহর পক্ষ থেকে এবং এই রোগটাও আল্লাহর ইচ্ছে এসেছে, যদিও এর সাথে মিশেছে যে এর থেকে সংক্রমণ করেছে আল্লাহর ইচ্ছের বাইরে তা নয়, এটাও আল্লাহর ইচ্ছে হয়েছে। তোমার এই কারণে টেনশন করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে কথা। তাইলে এইভাবে যদি ব্যাখ্যা দেওয়া যায় তাইলে আপনার ব্যাখ্যাটা দুটোটার মধ্যে সমন্বয় হয়ে যায়। কিছু কিছু আলেম আবার এমন বলতে চেয়েছেন যে না, একটা মনসুখ হয়ে গেছে, যে আগের হাদিসটা লাদওয়ার হাদিসটা মনসুখ হয়ে গেছে, এটা আপনার ফিররা মিনাল মাজজুমি ফিরারাক মিনাল আসাদ, এটা কি আপনার সঠিক, সুতরাং এটা মানতে হবে। শেখ হুসাইমিন বলেছেন এরকম ব্যাখ্যা দিলে আপনার একটা হাদিসকে বাদ দিতে হয়, কিন্তু হাদিসের নিয়ম হচ্ছে সাংঘর্ষিক যদি দুইটা হাদিস হয়, যদি সমন্বয় করা সম্ভব হয় তখন আপনি কোনোটাকে বাদ দিতে পারবেন না। সুতরাং তিনি বলছেন এভাবে যদি আমরা সমন্বয় করি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল সংক্রমণকে উনি অস্বীকার করেননি, বরং অস্বীকার যেটা করছেন সেটা হচ্ছে নিজের ইচ্ছায় সংক্রমণ করে না কোনো রোগ, আল্লাহর ইচ্ছায় সংক্রমণ করে, এটা হচ্ছে আসল কথা। সুতরাং যেই ব্যক্তি ওই রোগগ্রস্ত, সংক্রামক রোগগ্রস্ত, তার কাছে যেতে নিষেধ করেছেন যেন কারোর আপনার আল্লাহর উপর যে তাওয়াক্কুল সেটা যেন নষ্ট না হয়, সে যেন মনে না করে যে এই রোগের কাছে আসার কারণে এই ঘটনা আমার ঘটেছে, না হলে এটা ঘটতো না, না, বরং আল্লাহর ইচ্ছায় ঘটেছে, আপনি আসেন না আসেন। এই কারণে আপনি সমাজের মধ্যে দেখবেন যে অনেক লোকের একই ফ্যামিলির মধ্যে আছে যে কিছু লোকের মধ্যে সংক্রমণ রোগ এসে তারা মারা গেছেন, কিন্তু বাকি ফ্যামিলির সদস্যরা বেঁচে আছে। তাহলে তারা তো তাদের সাথেই ছিলেন, হ্যাঁ, কিন্তু কেন কেন ওরা বেঁচে গেল? যদি এই রোগ সংক্রমণ রোগ হয়ে থাকে তাহলে সবাই তো মরে যাওয়ার কথা। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ তাওয়াক্কুলের অধিকারী ছিলেন বলে এগুলোর কোনো গুরুত্ব দিতেন না। এক সময় এক কুষ্ঠরোগী রসুলের পাশে আসলেন আর তিনি তার হাত ধরে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন যে আমার সাথে খাও, তুমি খেতে থাকো, এটা বোঝানোর জন্য যে ইচ্ছা করলেই এই রোগটা সংক্রমণ করতে পারে না আল্লাহর ইচ্ছা না থাকলে। এই কারণে এটার প্রতিরোধ একমাত্র যে অস্ত্র দিয়ে করা যাবে সেটা হচ্ছে একমাত্র তাওয়াক্কুল দিয়ে। এই কারণে একজন ব্যক্তি যদি রোগগ্রস্ত হয় সংক্রমণ রোগে, তাহলে কি ডাক্তার তার চিকিৎসা দিবে না? অবশ্যই দিবে। ডাক্তারকে অবশ্যই যে অস্ত্র ধারণ করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, যে আল্লাহর উপর আমি ভরসা করে চিকিৎসা করছি, এই রোগ আমার মধ্যে সংক্রমণ করবে না আল্লাহর ইচ্ছা ছাড়া, তাইলে সে সেটা করতে পারবে, নাইলে তো সবাই তার থেকে পালাবে। একজন সেবা শুশ্রূষা যে করে সংক্রমণ রোগীর, তারও অস্ত্র থাকতে হবে আল্লাহর উপর ভরসা, না হলে সে সেবা শুশ্রূষা করতে পারবে না। এটা হচ্ছে আসল ব্যাখ্যা। এই ব্যাখ্যার মাধ্যমে সমস্ত ঝামেলা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ জাল্লাহু আমাদেরকে এই হাদিস বুঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।